আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝে ফেলছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে আমরা কিভাবে ট্রাক লাইট বা ফোকাস লাইট গুলো লাগাতে হয়। তো আমরা প্রথমেই লেবেল করে ড্রিল করে নিচ্ছি। আপনারা টাইলসের উপরে অবশ্যই নরমাল করে ড্রিল করবেন, না ছাড়া হ্যামার করে ড্রিল করলে আপনার টাইলস ফেটে যেতে পারে। তো সাবধানতার সহিত কাজ করবেন। এটা আমরা একটা সৌদি প্রবাসী ভাইয়ের বাসায় কাজ করতেছি। উনি ওনার বাসায় ডেকোরেশনের অধিকাংশ লাইটিংয়ের কাজে তিনি সৌদি থেকে চয়েস করে লাইট পাঠিয়েছেন। এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু তিনি সৌদি থেকে পাঠিয়েছেন। তো আমাদের ডিল করা হয়ে গেল। এখন আমরা রয়্যাল প্লাগ লাগিয়ে দিচ্ছি। আপনারা রয়্যাল প্লাগটা ভালোভাবে লাগিয়ে নেবেন, না ছাড়া উঁচু নিচু হতে পারে। এখন আমরা স্ক্রু লাগিয়ে দিচ্ছি। আমাদের স্ক্রু এক পাশ লাগানো শেষ, এখন এই পাশেরটা লাগাই দিচ্ছি। পুরো ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আসলে কিভাবে লাইটটা ফিটিং করতে হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমরা কেবলগুলো জয়েন দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন লুজ কানেকশন যেন না হয়, সুন্দর মতো পেঁচিয়ে টেপ করে দিবেন। আমরা দ্বিতীয়টা পেঁচিয়ে দিয়ে তারপরে প্লাগ টেপ করে সুন্দর করে স্ক্রু লাগিয়ে দেব। তারপরে দেখতে পাবেন যে লাইটটার আলোর ফোকাস কেমন। এই যে আমরা লাইটের কানেকশন দেওয়ার পরে আমরা লাইটটা জ্বালিয়ে প্রাথমিকভাবে দেখার জন্য এখন আমরা লাইটটাকে ফিক্সড করে লাগিয়ে দিব। তো আমরা লাইটটা এখন লাগিয়ে দিচ্ছি। সাইডে স্টার স্ক্রু নাট আছে, এটা হচ্ছে মিলিমিটার প্যাচ। তো আমরা ভালোভাবে সমান তালে লাগিয়ে দিলাম। এই যে এখন দেখেন, এই দেখেন কতটা ঝলমলে আলো দিচ্ছে। এটা আসলে রুমের ভেতরে বা দেওয়ালে লাগালে, রং করা দেওয়ালে লাগালেই ভালো দেখা যায়। এখন আমরা এখানটাতে উপরে ট্রাক লাইট লাগাবো। তো সেক্ষেত্রে কানেকশনের ক্ষেত্রে আমরা এফটির তার দিয়ে এটাকে কানেক্ট করে নিচ্ছি। এটা কানেক্টর লাগানো আছে এখানটাতে। এই ট্রাক লাইটগুলো আপনার মুভিং করতে পারবেন। মুভিং করে আপনার ইচ্ছা মতো এপাশ ওপাশ করে আপনার সুবিধা মতো কাজ করে নিতে পারবেন এই লাইট দিয়ে। তো আমরা কানেকশনের ক্ষেত্রে তারগুলো ইনসুলেশন রিমুভ করে আমরা কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমাদের লাগানো হয়ে গেছে। উপরের কভারটা এবার আমরা লাগিয়ে দিব। তো এখন আমাদের কভারটা লাগিয়ে দেওয়া প্রায় শেষের দিকে। আমরা শুধু স্ক্রু লাগিয়ে দেব, তাহলেই এটা আটকে থাকবে। আমাদের স্ক্রু দিয়ে প্যাচ দিয়ে আটকাই দিলাম। এখন আমরা সুন্দর মতো আমাদের তারটা মাপ করে কেটে নিব। এটা সিঁড়ির মাঝামাঝি অংশে লাগাতে হবে। এখানে দুইটা চারটা, একটা সিঁড়ির নিচের ধাপে লাগাতে হবে এবং একটা মানে আর দুইটা সিঁড়ির উপরের দিকে লাগাতে হবে। আমাদের দুইটা মোট 4টা লাইট হবে এখানে। পুরো কাজটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা সেক্ষেত্রে ডিল করে নিচ্ছি মার্কার দিয়ে। আমাদের মাপ মতো জায়গাতে আমরা মার্কার দিয়ে
এখানটাতে ডিল করে নিয়েছি। এখন আমরা কানেকশনটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি সেভাবে করছি। প্রথমটাতে টেপ পেঁচানো শেষ, এখন দ্বিতীয়টাতে টেপ পেঁচিয়ে দিচ্ছি। এখন আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। আমাদের এক পাশ হালকা টাইট দিয়ে নিলাম যাতে সেটাকে ধরিয়ে রাখা যায়। অন্য পাশটা আমরা এখন লাগিয়ে দিব। দেওয়ার পরে তারটা উঁচু নিচু হলে তারপর ঠিকঠাক করে আমরা সেটাকে ফিক্সড করে লাগিয়ে দিব এখানটাতে। এই চ্যানেলটাতে আপনার 7 থেকে 8টা লাইট ধরানো যায়। তো আমরা 4টা লাইট দিব, যেহেতু আমাদের দুই পাশে। এই যে প্রথম লাইটটা ফোকাসটা যাতে সিঁড়ির নিচের দিকে যায় সেভাবে আমি লাইটটাকে সেট করে নিলাম, এবং দ্বিতীয়টাও তাই পাশাপাশি দিয়ে একটু মুভিং করে লাগিয়ে দিচ্ছি। এটাকে মুভিং করা যায়, আপনারা আপনাদের ইচ্ছা মতো মুভিং করে এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। আমার অত প্রয়োজন হচ্ছে না। তো ওই পাশের দুইটা লাগানো শেষ, এখন আমি এই পাশের দুইটা লাগিয়ে দিচ্ছি। আমার এই লাইটটা লাগানো প্রায় শেষের দিকে। এখন সুইচ দিলেই আপনারা ঝলমলে আলো দেখতে পাবেন। তো আমার লাগানো প্রায় শেষের দিকে, একটু হালকা মুভিং করে দিলাম। এই যে এখন সুইচ দিয়ে দিচ্ছি। এই যে উপরেরটা আর এই যে নিচেরটা, এই যে আলো দেখতে পাচ্ছেন। পিছনে ক্যামেরা লাগানো আছে। বাড়ির বাড়ির সিকিউরিটির ক্ষেত্রে ক্যামেরাটা সেট করা আছে। আমরা সিঁড়ির নিচের ধাপে আরও একটা ফোকাস লাইট লাগাচ্ছি। তো আপনারা পুরো ফোকাস লাইটটা লাগানো দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন যে আসলে কিভাবে লাগাতে হয়। আমরা ডিল করে নিলাম, লেবেল করে ডিল করে নিচ্ছি। আর বারবার একটা কথা বলবো, এখানে টাইলস করা আছে। যদি আপনারা কখনো টাইলসের উপর লাগান তাহলে অবশ্যই সতর্কের সঙ্গে হ্যামার না করে নর্মাল করে তারপরে হ্যামার করে ডিলটা করবেন। তো এখন স্ক্রু দিয়ে আটকে দিচ্ছি। আসলে কাজ নিজের ভিতরে অভিজ্ঞতা দিয়ে করতে হয়। কাজ কেউ কাউকে শিখাই দিতে পারে না। তো অবশ্যই আপনারা সুন্দর মতো কাজ করার চেষ্টা করবেন এবং বাড়িওয়ালাদের মন জুগিয়ে চলাফেরা করবেন। কাজ সুন্দর হলে পরবর্তীতে আপনাকে এমনিতেই ডাকবে। এখন কানেকশন দিয়ে দিচ্ছি। কানেকশন দেওয়ার পরে এটাকে ভালোভাবে টেপ দিয়ে পেঁচিয়ে নেবেন যাতে দুর্ঘটনা না ঘটে, এমন কোনো কাজ করবেন না। সুন্দর মতো টেপ পেঁচিয়ে দিবেন। ভালো মতো টেপগুলোকে পেঁচিয়ে দিলাম। টেপগুলো পেঁচিয়ে দেওয়া শেষের দিকে। এখন আমরা লাইটটাকে আটকিয়ে দেব এখানটাতে।
এখন লাইটের স্ক্রুগুলো লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষের দিকে। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন, লাইক কমেন্ট করে বোঝাবেন যে আসলে কাজগুলো কেমন হয়েছে, তাহলে অবশ্যই বুঝতে পারবো। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।